দোয়া করেন রব্বানা যালামনা সবাই বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন করে দোয়া করেন। হঠাৎ চিন্তার স্মরণ হলো জান্নাতে থাকার অবস্থায় জান্নাতের দরজার মাঝে জান্নাতের ঘরে ঢোকার সময় জান্নাতের দরজার মাঝে প্রতিটা দরজার পরে জান্নাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা লেখা ওই কালিমার সাথে সাথে আরেকটা নাম লেখা, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই জান্নাতের মাঝে আল্লাহর নামের পাশে একটা নাম লেখা, নিশ্চয় ওই নামটা আল্লাহর কাছে প্রিয় একটা নাম, আল্লাহর মহব্বতের মানুষের নাম, না হয় আল্লাহর নামের পাশে ওই নামটা থাকার কথা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামের উসিলায় ওই কালিমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কালিমা পড়তে পড়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াগুলোকে কবুল করে নিয়ে তাদেরকে আবার আরাফাতের ময়দানে তাদেরকে আবার একত্রিত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মহতারাম হাজিরিন, সংক্ষিপ্তভাবে বলে আসতেছি, লম্বা ইতিহাস, এত লম্বা ইতিহাস করতে গেলে বহুত সময়ের ব্যাপার। মহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে একত্রিত হওয়ার পরে তারা দুইজন বসবাস শুরু করে দিল। এবার সর্বপ্রথম ঘর বানাবে। সর্বপ্রথম ঘর, কোন ঘর হবে? থাকার জন্য যেখানে খুশি সেখানেও থাকতে পারতেছে, গাছতলাতেও থাকতে পারতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম মানুষ, প্রথম নারী, প্রথম পুরুষ পৃথিবীর বুকে আগমন করেছে। আর কোনো কিছু নাই, আর কোনো পানি, আর কোনো মানুষ, আর কোনো